সরকারের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। সরকার কি নতুন সুবিধা পাবে না নতুন চাপে পড়তে পারে, এরকম একটা আলোচনা করার সময় এসেছে। দর্শক, আমরা আলোচনা করছি 20 মে 24 একটা খবর। গুরুত্বপূর্ণ সফরে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সাধারণত অস্ট্রেলিয়ার কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সফর বাংলাদেশে সাধারণত দেখা যায় না, বা অস্ট্রেলিয়ার মতো দেশের তেমন কোনো আগ্রহ বা তেমন কোনো ইন্টারেস্টের জায়গাও বাংলাদেশে অতীতে ছিল না। কিন্তু এখন অস্ট্রেলিয়া খুব আগ্রহ দেখাচ্ছে। এখন এটা সরকারের জন্য চাপের কারণ হবে কিনা, এটা একটা নতুন মাত্রা ডেফিনেটলি সরকারের পররাষ্ট্রনীতিতে, যে অস্ট্রেলিয়ার আগ্রহ যোগ হতে যাচ্ছে। এখন চাপের কারণ হওয়ার বিষয়টা বলা যায় এই কারণে যে বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচনের আগে অস্ট্রেলিয়া কিন্তু সোচ্চার ছিল। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার নিয়ে তাদের একাধিক পার্লামেন্টের উদ্বেগ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরও কিন্তু এই বিষয়ে সিরিয়াস ছিল। এর মানে যুক্তরাষ্ট্র যে সুরে বাংলাদেশে কথা বলতো বা অংশগ্রহণমূলক নির্বাচন চাইতো, অনেকটা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের মতোই একটা অবস্থান নিয়েছিল। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের লেস এনগেজমেন্ট, তারপরও অস্ট্রেলিয়া যথেষ্ট কথাবার্তা বলেছে। এত দূরের কান্ট্রি বা এত লেস এনগেজমেন্ট সত্ত্বেও অস্ট্রেলিয়ার যথেষ্ট কথাবার্তা বলেছে বাংলাদেশ বিষয়ে। তো এখন সে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বাংলাদেশে আসছেন, এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। তা আমি প্রথমে বলতে চাই যে সরকারের জন্য এটা কিছুটা হলেও বিব্রতকর হবে, কারণ অস্ট্রেলিয়া বেসিক্যালি বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্রের চোখে, বা যুক্তরাষ্ট্র যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, বা কানাডা, এই অস্ট্রেলিয়া কিন্তু অনেকটা সেম দৃষ্টিভঙ্গি পজেস করে। অতএব বাংলাদেশের সাথে এনগেজমেন্ট হলে সেই এনগেজমেন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে চাপ দিতে চায়, অস্ট্রেলিয়াও সেম সুরে চাপ দিবে। আপাতত দৃশ্যমান হবে যে না, সম্পর্ক বাড়ছে, বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়া যেতে পারবে, ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়ানোর চেষ্টা ইতিবাচকভাবেই দেখা যাবে তার সফরের পর এই পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের। কিন্তু দিন শেষে এটা সরকারের জন্য একটা চাপের কারণ হবে, কারণ অস্ট্রেলিয়া রাশিয়ার মতো না, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো না যে তোমার দেশে গণতন্ত্রের 12টা বাজাও সমস্যা নেই, আমার সাথে সম্পর্কের বা আমার স্বার্থটা ঠিক থাকলে হলো না। অস্ট্রেলিয়ার ফরেন পলিসি যুক্তরাষ্ট্রীয় মূল্যবোধে চলে। এর মানে অস্ট্রেলিয়া অনেক সিদ্ধান্ত বা অনেক কিছু করার ক্ষেত্রে গণতন্ত্র, মানবাধিকার এগুলো বিবেচনা করে বা বিবেচনা করতে হয়। অস্ট্রেলিয়া সরকার চাইলেও যা ইচ্ছা তা করতে পারে না, তাদের পার্লামেন্টের কাছে জবাবদিহিতার বিষয় আছে, শুনানির অনেক ধাপ আছে, যুক্তরাষ্ট্রের মতোই জটিল প্রক্রিয়া। এর মানে এটা সরকারের জন্য ইন দি লং রান বিব্রতকর হতে পারে অস্ট্রেলিয়ার সাথে এই সম্পর্ক জোরদার করার উদ্যোগ। এবং অস্ট্রেলিয়াও চাইছে, ডেফিনেটলি অস্ট্রেলিয়া দুই পক্ষেই চাইছে, এই চাওয়ার মধ্যে উভয় স্বার্থ আছে। কিন্তু জনগণের জন্য একটা ইতিবাচক দিক যে অস্ট্রেলিয়া যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, এই কারণে এটা ভবিষ্যতে কিছুটা হলেও কাজে লাগতে পারে। এবং যুক্তরাষ্ট্রের সাথে যথেষ্ট মিল আছে। বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। 21 থেকে 22 মে তার এই সফরের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য সহযোগিতা জোরদারের উপায় খুঁজে বের করা। এর মানে নতুন এনগেজমেন্ট হবে, নতুন মাত্রা যোগ হবে, কোনো সন্দেহ নাই। তার সফরে বাণিজ্য, বিনিয়োগ, টেকসই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, রোহিঙ্গা সংকট, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন এই লাইনটা গুরুত্বপূর্ণ, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, যেটা যুক্তরাষ্ট্র চায়, যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তার সাথে মিল রয়েছে, এবং অস্ট্রেলিয়া কিন্তু সেটাই চায়। এর মানেই আওয়ামী লীগের যে ফেসিবাদের মিত্র চীন, রাশিয়া, এমনকি ভারতের জন্য, যদিও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারত তো আবার একই জায়গায়, বিভিন্ন দিকে ভারতের জন্য, বেসিক্যালি চীন এবং রাশিয়ার জন্য অস্ট্রেলিয়ার এই এনগেজমেন্ট বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। সরকারকে এখানেও সমন্বয় করতে হবে, যেহেতু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়টা আছে, বিশেষ করে চীনের বিষয়ে। তো এই দিকটা ভালো যে অস্ট্রেলিয়ার এই সফরে সরকারের জন্য এখানে একটা অন্যরকম পরিস্থিতি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পেনি ওং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
তো প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হবে। ডোনাল্ড লু এসেছিল, তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে চেয়েছিলেন, তাই প্রধানমন্ত্রী রাজি হননি, শিডিউল দেননি, কিন্তু অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন, মানে সম্পর্কের একটা নতুন ধাপ তৈরি হবে এবং চীনের সাথে সরকারের আরও দূরত্ব তৈরি করতে পারে। তিনি বলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া গ্রুপের ডেপুটি সেক্রেটারি পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের প্রধান মিশেল চানসহ ছোট একটি প্রতিনিধি দল। যাই হোক দর্শক, আমাদের প্রত্যাশা থাকবে এটাই যে অস্ট্রেলিয়া যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, একটা সিভিলাইজড কান্ট্রি, তো বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের ভেতর থেকে এগুলো নিশ্চিতে যেন তারা কাজ করতে পারে, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং জনগণের জন্য সুখবর এটাই যে একটা সভ্য গণতান্ত্রিক দেশের সাথে এনগেজমেন্ট হতে যাচ্ছে।